তো তোমাদের সবাইকে কথা দিয়েছিলাম ফুল ভিডিও নিয়ে আসবো ক্যালকাটা বাংলো, তো নিয়ে চলে এসেছি। সব কিছু তোমরা দেখতে থাকো আর সাথে একটা সুন্দর এআর রহমানের গান শোনো। আর অবশ্যই পূজা কাজুরি ঢুকে গেল, মনেই হতে পারে কে আমার ভিডিও করে দিচ্ছে, বিকজ সবাই তো কন্ট্রোভার্সি পছন্দ করে, অনেকেই দেখবে। না না, আর কেউ আমাদের সাথে যায়নি। এই হোটেলের যে আই ডোন্ট নো উনি ডিরেক্টর, এই মানে ম্যানেজার না কি ছিলেন জানি না, যাই হোক উনি আমার এই ভিডিওটা করে দিচ্ছিলেন। উনি সামনে থেকে এসে বললেন আপনারটা আমি করে দেবো। আমি বলেছিলাম থ্যাংক ইউ, যদি করে দেন তো ভালো লাগবে। তো উনি করে দিয়েছিলেন। এখানে অসাধারণ শাড়ি আছে, এই শাড়িগুলো কিন্তু তোমরা কিনতে পারো। আর ক্যালকাটা বাংলো পুরোটাই পুরোনো দিনের ঐতিহ্যকে ধরে রেখে পুরো জিনিসটা তৈরি, মানে পুরো বাড়িটাই তোমরা দেখতে পাচ্ছ পুরো পুরোনো দিনের গাছে লতা পাতা মানি প্ল্যান্ট দিয়ে সব সাজানো, আগেকার দিনের সাইকেল, এই যে বসার এই যে চেয়ারগুলো, এগুলো আমার নিজের দাদু ইউজ করতো। পুরোনো হয়ে গেছে বলে বারবার বাঁধাতে হয়, এগুলো করতে হয়েছে বলে একটা টাইমের পর আমরা হয়তো সেটা বাতিলের খাতায় ফেলে দিয়েছি। তো আমার খুব মন খারাপ হচ্ছিল যে কেন আমরা রাখিনি। অ্যাকচুয়ালি আমার যদি আন্ডারে থাকতো তাহলে হয়তো আমি রাখতে পারতাম, আমার আন্ডারে তো নেই, তাই জন্য আমি রাখতে পারিনি, এটাই মেন প্রবলেম। তো আমার এই যে এটা দেখে বেশ হাসি পেয়েছিল। এখানে পুরনো সমস্ত ফটো আর মিরর, কিছু আয়নার কালেকশন আছে এনাদের কাছে, মানে অসাধারণ অসাধারণ আয়নার ডিজাইন, পুরনো আগেকার সমস্ত জিনিস। সত্যি মানে আমরা যেগুলো ফেলে দিই, যেগুলো কম দাম বলে করে দিই, মানে পুরনো হয়ে গেছে সারাতে হবে বলে ভেবে ফেলে দিই, সেই জিনিসগুলো আলটিমেটলি মানে অনেক মানুষ আছে যারা আগেকার জিনিস কিনতে ভালোবাসে, সাজাতে ভালোবাসে। আমিও হয়তো তাদের দলের মধ্যেই একজন। তো আমার খুব ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগে। আমার কোনো জিনিস মানে আমার ডেলি রুটিনে বা আমার লাইফের এমন কোনো জিনিস যেগুলো আমি ইউজ করি সহজে ফেলতে চাই না। আসলে কি বলো তো, পুরনো জিনিস, সেটা জিনিস হোক, সেটা যাই হোক না কেন, আর সম্পর্কই হোক না কেন, বন্ধুত্বই হোক, যে কোনো সম্পর্ক বা পুরনো জিনিসই হোক না কেন, সেটা যখন দীর্ঘদিন মানে সেটাকে নিয়ে থাকার পর সেটার দাম, মূল্য সমস্ত কিছুই বেড়ে যায়। আমার কাছে সম্পর্কটাও তাই। যত দীর্ঘদিন একটা মানুষকে চেনা যায়, জানা যায়, তার সাথে মানে সেই সম্পর্কের মূল্যটাই আলাদা রকম হয়। হয়তো মনে হয় নতুন বন্ধু, নতুন সম্পর্কতে গেলে ভালো লাগবে, নতুনত্ব, আজকাল মানুষ অল্পতেই বোর ফিল করে, বাট আমার মনে হয় না। আমার মনে হয় পুরনো সম্পর্কগুলোই যথেষ্ট ভালো। নতুন করে সম্পর্ক গড়তে 2 মিনিট আর ভাঙতেও 2 মিনিট। তাই পুরনো জিনিস, পুরনো সম্পর্ক, জিনিস যাই বলো না কেন, সেগুলোকে আগলে রাখার একটা আলাদাই মজা। এই যে বোরোলিন, আমারটা প্রত্যেক দিন রাতে, গরম হোক শীতকাল হোক, সবসময় অলওয়েজ বোরোলিন ইউজ করতো। ওই জন্য আমি তোমাদের ওখানে বোরোলিনের ওটা দেখালাম। এই যে সুইচগুলো আজকালকার যুগে দেখাই যায় না, বলো, একটু সারিয়ে নিলে, একটু সুন্দর করে ভালো করে ইলেকট্রিকের কাজ করিয়ে নিলে আর এগুলোতে কিন্তু কারেন্ট মারবে না। কিন্তু ওই ছোটোবেলায় আমার বাড়িতে যেমন ছিল, ছোটোবেলায় না, আমি তখন ক্লাস 10-12-এ পড়ি, দ্যাট টাইম আমার বাড়ির এই সমস্ত ওয়্যারিংয়ের কাজ হলো আর এই সুইচগুলো চেঞ্জ করা হলো। বিকজ কারেন্টে মানে জল পড়লেই, মানে বৃষ্টি পড়লেই যদি কারেন্ট খেতাম, আমি বেশি কারেন্ট খেতাম জানো এইগুলোতে। সেদিনকেও আমি অন অফ করতে গিয়ে আমার ভয় লাগছিল যদি কারেন্ট মেরে দেয়। বাইরে তোমরা রুমটা দেখলে কি সুন্দর রুমটা, না না না, রুমটা এই ফ্লোরে দেখাবো না, ভুলেই গেছি। দেখো দরজাগুলো পর্যন্ত পুরনো, আগেকার শেকল তোলা দরজা, আগেকার দিনের সমস্ত কিছুই খুব সুন্দর ছিল। নতুন দিনে হয়তো লাইফটা অনেক দূর এগিয়ে গেছে, কিন্তু এই জিনিসগুলো পিছিয়ে ফেলে চলে এসেছি, তো মনটা খারাপ লাগছিল আমার এখানে গিয়ে। অ্যাকচুয়ালি ওয়াও লাগছিল, আর সত্যি কথা বলতে ছোটোবেলার অনেক কথা মনে পড়ছিল। এই যে সিঁড়ির সাইডের যে ইয়েটা থাকে, রেলিংটা থাকে, ওটা দিয়ে আমার মনে আছে মাসির বাড়িতে একদম ওপরে উঠে যেতাম 4 তলায়, ওখান থেকে আমি বসতাম। যখনই মা নিচে খেতে বা কিছু করতে ডাকতো, আমি ওটা দিয়ে নামতাম, সিঁড়ি দিয়ে হেঁটে নামতাম না। আমার মতন তোমরা কে কে করেছো বলো। এটা হচ্ছে রুম। এই রুমটা আমি তোমাদের সবার সাথে শেয়ার করলাম। বাইরের ফ্লোরটা দেখেছো, সমস্ত এই মন্দিরে যেমন নাম দিয়ে করে ওরকম করা।
আর এই যে বেডরুমটা অসাধারণ দেখতে, রাইটার রয়েছে, টাইপরাইটিং, তাই তো বলে, ভুল বললাম বোধহয়, ভুল বললে ঠিক করে দিও তো। আর এই ঝাড়বাতিটা আমার খুব ভালো লেগেছে, 1000 টাকার ঝাড়বাতিটা। আচ্ছা, আমার মতো কে কে আছো যারা আমার ভিডিও দেখছো আর এখনো উত্তম সুচিত্রার সিনেমা দেখতে ভালো লাগে? দেবের থেকে উত্তম সুচিত্রার সিনেমা বেশি মন টানে। কে কে আছো? সত্যজিৎ রায়ের লেখা গল্পের বই পড়তে ভালোবাসো আর সিনেমা দেখতে ভালোবাসো সত্যজিৎ রায়ের, আমাকে একটু কমেন্টে বলো আমার মতো কে কে আছো। 12 মাসে 13 পার্বণ, অ্যাকচুয়ালি এটা পুরো বাঙালির সাথে পুরো মিল খায়। তো খাবার নেওয়া হয়েছিল এই যে এখানে, আমার তো ক্যাপুচিনো ছিল আর ওরা কোল্ড কফি নিয়েছিল। আর ওখানে এই যে আমি বলি সবসময় যে রেস্টুরেন্টে খেতে গিয়ে কি বড় বড় আলু ভাজা খাস বলতো, পূজাকে বলি, কাজবিকে বলি, এলে আমি বাড়িতে ভেজে দেবো, মারা তো ভেজে দেয়, ওগুলো দিয়ে খেতেই তো ভালো লাগে। আমি সবসময় বলি জানো এরকম ননসেন্স কথাবার্তা, ইয়েস আমি ননসেন্স, আমি দেখতে গেলে হয়তো ইডিয়েটও বলবে। পূজা বলছে এটা কি বল, পাস্তা, আই নো এটা পাস্তা, বাট স্টিল আমি তখন বলেছিলাম এটা মোটা মোটা চাউমিন, মোটা চাউমিন খাওয়ার মজা এই আলাদা। ইয়েস আমার কাছে এটাই, বাট হ্যাঁ যেটা অ্যাকচুয়ালি নাম সেটাও জানা দরকার, তো জাস্ট ওইটুকুই। তবে আমি খুব একটা বেশি জ্ঞান নেইনি আমার, আমি সত্যি কথা বলছি। এই যে পূজা কাজবির অশান্তি খেতে দেবে না ওকে, ও বলছে তুই তোর খাবারটা খা, হয়তো আমার ভয়েস ওভারের বাইরে ওদের গলাটাও একটু হলেও সুন্দর লাগছে। তো কেমন লাগলো ভিডিওটা বলো, টাটা, লাভ ইউ অল, সবাই।